আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদত করার জন্য। সে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তার ইবাদত শিক্ষা দেওয়ার জন্য একজন রাসূল আমাদের কাছে পাঠিয়েছেন, যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত শিক্ষা দিয়ে গেছেন। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার সুন্নতের আনুগত্য, যার অনুসরণ আল্লাহ রাব্বুল আলামিনের নাজাতের একমাত্র রাস্তা, যা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এই বিষয় নির্ধারণ করে দিয়েছেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দ্বীনী ভাইরা, আমরা আজকে একটা বিষয় আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে, আমাদের সমাজে এখন একটা বড় ফিতনা ব্যাপকভাবে ছড়ায় গেছে। সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, তার হাদিসকে অস্বীকারী। যারা সুন্নাহকে অস্বীকার করে, যারা হাদিসকে অস্বীকার করে, এবং যেটা ব্যাপকভাবে আমাদের সমাজে তারা প্রচার চালাচ্ছেন। আমরা ওই অনুপাতে কোরআন এবং সুন্নাহ যা করণীয় আমরা ওইভাবে কাজ করতেছি না, যার কারণে অনেক সাধারণ মানুষ তাদের ইলম না থাকার কারণে তাদের কথায় প্রভাবিত হয়ে ইসলামের মৌলিক শিক্ষা থেকে দূরে সরে যায়। তো তাদেরই একজন হচ্ছে অধ্যাপক মুজাম্মেল হক। আমি তার একটি ভিডিও দেখলাম, এটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তাদের যে মিডিয়াগুলো আছে ব্যাপকভাবে এটা প্রচার করছে। তো আমি এই ভিডিওতে তিনি যে কথাবার্তাগুলো বলেছেন, এখন যার ধর্ম সম্পর্কে, কোরআন সুন্নাহ সম্পর্কে, হাদিস সম্পর্কে সঠিক ধারণা না রাখে, সে কিন্তু তার এই কথাগুলো বুঝতে পারবে না। তো আমি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যতটুকু জ্ঞান দান করছেন, আমি তার এই কথাগুলো কিছু পর্যালোচনা করব, যে আসলে তিনি কথাগুলা কতটুকু ন্যায়সঙ্গত বলছেন। তা আসেন আগে প্রথমে তার বক্তব্যের কিছু অংশ আমরা শুনি, তারপরে আমরা ইনশাল্লাহ এই বিষয়ে সঠিক দলিল তথ্য প্রমাণ সহকারে কিছু কথা ইনশাল্লাহ আলোচনা করব। তো দেখেন, মুহূর্তের মধ্যে বলেন হাদিস না মানলে সে কাফের। হাদিস না মানলে যদি মানুষ কাফের হয়, তাহলে পৃথিবীতে আপনি কোথাও মুসলমান খুঁজে পাবেন না। তার কারণ বিশুদ্ধ হাদিস, যে হাদিসটি মুসলিম শরীফের 2য় খণ্ডে যে হাদিসটি আল্লাহ রসুল উল্লেখ করেছেন, সেই হাদিসে আল্লাহ রসুল লা তাকতুবান্নি গায়রাল কোরআন। আমি কথাটা বলছি কি, আবার একটু বলি আপনাদেরকে, যে আপনারা যদি মনে করেন যে হাদিস অমান্য করলে সে কাফের হয়ে যাবে, তা পৃথিবীতে আপনি কোনো মুসলমান পাবেন না। তার কারণ আল্লাহ রসুল বলেছেন, আন আবি সাইদিনের খুদ্রি আন্না রসুল্লাহ সাল্লাম কলা লা তাকতুবান্নি অমান কাতাবা আন্নি গায়রাল কোরআন ফালিউম হেহু। এই হাদিসটি সহিহ মুসলিম 2য় খণ্ড 214 পৃষ্ঠা। এই হাদিসে আল্লাহ রসুল বলেন, আবু সাইদ খুদ্রি থেকে হাদিসটা মরফু হাদিস, মানে সরাসরি রাসূল থেকে সাহাবীরা রওয়ায়াত করেছেন। এই হাদিসে কোনো দুর্বলতা নাই, এটাকে মরফু বলা হয়। মানে সাহাবীরা সরাসরি রাসূল থেকে হাদিসটা বর্ণনা করেছেন। কি আল্লাহ রসুল বলছেন, লা তাকতুবান্নি, আমার থেকে তোমরা কিছু লিখো না। অমান কাতাবান্নি গায়রাল কোরআনে, কোরআন ছাড়া যারা আমার কাছে কিছু লিখেছে ফালিউম, সেটা তো তারা মিটিয়ে দেয়, সেটা তো নষ্ট করে দেয়। আল্লাহ রসুলের এই কথা বিশ্বাস করে সাহাবী, তাবি, তাবুত তাবিন, এই 3 যুগের মধ্যে তারা কোনো হাদিস গ্রন্থ রচনা করে নাই। ইমাম বুখারী, ওনার জন্ম 194 হিজরি, উনি হলেন আওয়ামুন নাস। তার কারণ উনি যদি 182 হিজরির আগে জন্মগ্রহণ করতেন, তাহলে উনি তাবুত তাবিন হতে পারতেন। তাবিকে দেখলে তাবুত তাবিন হয়। সর্বশেষ তাবি হুসাইম ইবনে বশির, তার ইন্তেকাল হয়েছে 182 হিজরিতে। কাজে ইমাম বুখারী এই সর্বশেষ তাবি হুসাইম ইবনে বশির ইন্তেকালের 14 বছর পরে ওনার জন্ম। 194 না 12 বছর, 82 থেকে 94, 12 বছর। তো উনি তাবিনদের যুগ শেষ হওয়ার 12 বছর পরে জন্মগ্রহণ করছেন, ফলে উনি আর তাবুত তাবিন হতে পারেন নাই, উনি আওয়ামুন নাস। কাজে এই আওয়ামুন নাসের থেকে নিচের দিকে আমরা সবাই কিন্তু এই হাদিসটা অমান্য করেছি। আল্লাহ রসুল বলছেন যে আমার থেকে কোরআন ছাড়া কিছু লিখো না, কিন্তু সবাই লিখছি, পড়ছি, বলছি, বয়ান করছি। এখন ওনার এই কথা আমরা যতটুকু শুনলাম, উনি এখানে কি বলতে চাইতেছেন, যে আমাদের আলেমরা,
যারা কোরআন সুন্নাহর অনুসারী আলেম আগের যুগ থেকে, মানে প্রথম যুগ থেকে এই পর্যন্ত সাহাবী কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন থেকে আজ পর্যন্ত যত তাদের অনুসারী সালফে সালিন আলেম ওলামারা আছে, তাদের সবার একমত, যারা হাদিসকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে অস্বীকার করবে তারা মুসলমান না। এই একটা ফতোয়া। উনি বলতেছেন যে এই ফতোয়ার উপর ভিত্তি করে আমাদের যারা আলেম আছেন, আব্দুল্লাহ বিন বাজ রহমুল্লাহ, শেখ সালেহ আল উসাইমিন, শেখ নাসিরউদ্দিন আলবানী, এই ধরনের যারা আলেম আছেন তাদের অনুসারী, শেখ মতিউর রহমান মাদানী, শেখ ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, আমাদের যারা আলেম উলামা আছেন, এবং হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, সমস্ত আহলে সুন্নাতুল জামাত এই বিষয়ে একমত যে যারা হাদিসকে অস্বীকার করবে তারা কাফের। একটা ফতোয়া। তো উনি বলতেছেন যে কেউ যদি বলে যে হাদিস অস্বীকার করলে, অমান্য করলে কাফের হয়, তাহলে আপনি তাবেঈন, তাবা তাবেঈন পর্যন্ত ছাড়া আর কোনো ব্যক্তিকে মুসলমান হিসাবে পাবেন না। কারণ সবাই একটা হাদিসকে অস্বীকার করে। হাদিসটা কি? হাদিসটা হচ্ছে সহিহ মুসলিমের। প্রথম আলোচনা হচ্ছে কি, উনি যে কথাটা বলতেছেন যে তাবেঈন, তাবা তাবেঈন পর্যন্ত কোনো হাদিস লিপিবদ্ধ করা হয় নাই, তিনি এই কথা বলছেন। আসলে কি বাস্তব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে তাবা তাবেঈন যুগ পর্যন্ত কোনো হাদিস লেখা হয় নাই। আসেন আমরা ইতিহাসের খাতায় দেখি। ওনার মতে হুসাইম ইবনে বশির রহমাহুল্লাহ 182 হিজরিতে তাবি ইনি ইন্তেকাল করেন। আর কেউ যদি তাবিইনটা দেখা থাকে তাহলে সে কি হবে? তাবেঈন, তাবা তাবেঈন। যদি কেউ কোনো তাবিকে দেখা থাকে তাহলে সর্বশেষ তাবিন, তার মতে হুসাইম ইবনে বশির, তার ইন্তেকাল হয়েছে কত হিজরিতে? 182 হিজরিতে। আর ইমাম বুখারী রহমাহুল্লাহর জন্ম হয়েছে 194 হিজরিতে। তিনি বলতেছেন ইমাম বুখারীর জন্ম হয়েছে কত সালে? 194 হিজরিতে। তার মানে তার ইন্তেকালের 12 বছর পরে ইমাম বুখারীর জন্ম। তিনি তাবা তাবেঈন ছিলেন না। সুতরাং তাবা তাবেঈন পর্যন্ত কোনো হাদিসের কিতাব লেখা হয় না, যেহেতু ইমাম বুখারী প্রথম হাদিসের কিতাব লেখছে। আসলে ওনার এই কথাটা সম্পূর্ণ বিভ্রান্তকর বক্তব্য, এবং তার হয়তোবা হাদিসের ইতিহাস সম্পর্কে জানা নাই, যে হাদিস কিভাবে সংকলিত হয়েছে। তিনি তাদের অনুসারী আলেমদের বক্তব্য শুনে এই কথা বলছেন। আমরা জানি ইমামদের মধ্যে ইমাম মালিক রহমাহুল্লাহ জন্ম হচ্ছে 93 হিজরিতে এবং তার মৃত্যু হচ্ছে 179 হিজরিতে। তাহলে ইমাম মালিক রহমাহুল্লাহ জন্ম কত হয়েছে? 93 হিজরিতে। হিসাবে হুসাইন ইবনে বাশিরের মৃত্যু হয়েছে 182 হিজরিতে। তাহলে তিনি কি ছিলেন? তাবা তাবেঈন। এবং তিনি অনেক তাবেঈনদের থেকে ইলম নিছেন, সরাসরি হাদিস গ্রহণ করছেন। সর্বপ্রথম ইমামদের মধ্যে ইমাম মালিক ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহুর মুয়াত্তা, যেটা সংকলিত হয়, এটা হচ্ছে মুয়াত্তা ইমাম মালিক, যে কিতাব এখনো আছে, মুয়াত্তা ইমাম মালিক। তাহলে হাদিসের উনি বলতেছে 194 হিজরির আগে হাদিসের কিতাব লেখা হয় নাই। তাহলে ওনার এই তথ্যটা কি? ভুল তথ্য, অথবা সে জানে না, মানুষকে বিভ্রান্ত করতেছে। তার মানে 93 হিজরির যুগে ইমাম মালিক রহমাহুল্লাহ মুয়াত্তা ইমাম মালিক সংকলন করছেন, তার জন্ম। তারপরে তিনি এই হাদিসের কিতাব সংকলন করছে। তার মানে তাবা তাবেঈনদের যুগেও হাদিসের কিতাব লিপিবদ্ধ হয়েছে। সম্মানিত উপস্থিতি, দেখেন তারপরে দেখেন তার মৃত্যু হয়েছে 179 হিজরি থেকে। তাহলে মুয়াত্তা ইমাম মালিক হাদিসের কিতাব। তারপরে আপনার হাদিসের কিতাব লেখা আছে ইবনে আবি শাইবা রহমাহুল্লাহ। ইমামদের মধ্যে আরেকজন মুহাদ্দিস আছেন কে? ওনার নাম হচ্ছে ইবনে আবি শাইবা রহমাহুল্লাহ। ইবনে আবি শাইবার জন্ম হচ্ছে কত সালে? 159 হিজরিতে তার জন্ম। 159 হিজরিতে জন্ম, 235 হিজরিতে তার মৃত্যু। এবং তিনিও তাবেঈনদেরকে পাইছেন। এবং তার একটা হাদিসের কিতাব আছে মুসান্নাফ ইবনে আবি শাইবা। তার একটা হাদিসের কিতাবের নাম কি আছে? সংকলিত বিশাল একটা হাদিসের কিতাব, প্রায় 27,000 হাদিস এখানে আছে। মুসান্নাফ ইবনে আবি শাইবা। তো মুসান্নাফ ইবনে আবি শাইবা সেটা তাইলে ইমাম বুখারীর অনেক আগে তিনি এই হাদিসের কিতাব সংকলন করছেন। তারপরে আরেকজন ইমাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল, প্রসিদ্ধ একজন ইমাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাহুল্লাহ প্রসিদ্ধ একজন ইমাম, এবং তার সন্তান আব্দুল্লাহ, ইনিও একজন প্রসিদ্ধ হাদিসের ইমাম ছিলেন। তো ওনার জন্ম হচ্ছে 164 হিজরিতে।
ওনার জন্ম 164 হিজরিতে এবং 221 হিজরিতে তার ইন্তেকাল, ইমাম আহমদ বিন হাম্বল রহমাহুল্লাহ। এবং তার কিতাব হচ্ছে মুসনাদে আহমদ বিন হাম্বল, প্রসিদ্ধ হাদিসের কিতাব, বিশাল বড় হাদিসের কিতাব মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বল। তাহলে উনি যে কথাটা বলতে চাইলেন যে তাবাতাবেইনদের যুগে কোনো হাদিসের কিতাব সংকলিত হয় নাই, এই কথা বলে মানুষকে হাদিসের প্রতি বিদ্বেষ ছড়াই দিলেন যে ইমাম বুখারী 194 হিজরি সনে তারপরে এই হাদিসের কিতাব লেখা হয়েছে। তাহলে তার এই তথ্যটা বিভ্রান্তকর। সম্মানিত উপস্থিত, এখন দেখেন উনি যে হাদিসটা দলিল হিসাবে পেশ করছে যে যেহেতু এই ইমাম বুখারীর জন্মের আগে কেউ হাদিসের কিতাব লেখে নাই, এই জন্য যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করছেন যে আমার থেকে সবকিছু লিখবা না কোরআন ছাড়া, তার মানে তারা লেখে নাই, তার মানে তারাই মুসলমান ছিল আর বাকি সব কাফের হয়ে গেছে, যেহেতু তারা হাদিস অমান্য করছে তার কথার মতে। আসেন আমরা হাদিসটা দেখি। হাদিসটা কি আছে? হাদিসটা আছে সহিহ মুসলিমে, হাদিসের নাম্বার হচ্ছে 7400। হাদিস আছে সহিহ মুসলিমে, হাদিসের নাম্বার 7400। হাদিসটা ইমাম মুসলিমে আছেন 7400 নম্বর হাদিস। তা আছে কি, কার থেকে বর্ণিত হয়েছে? আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসটা। এখন উনি সহিহ মুসলিমে হাদিসটা যেভাবে আছে আমি হুবহু ওইভাবে বর্ণনা করব, যেভাবে সহিহ মুসলিমে হাদিসটা আছে আমি হুবহু ওইভাবে বর্ণনা করব। তাহলে বুঝতে পারবেন উনি হাদিসের এক অংশ বলছেন, আরেক অংশ আলোচনা করেনি নেই। এক অংশ আলোচনা করছেন, আরেক অংশ আলোচনা করেই নেই। তা এখানে কি বলতেছেন দেখেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বলতেছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকতুবু আন্নি ওয়া মান কাতাবা আন্নি গায়রাল কুরআন ফালিয়ামহুহু ওয়া হাদাসু আন্নি ওয়ালাউ হারাজ। তারপর কি আছে, ওমান কাযাবা আলাইয়া ক্বালা হাম্মামুন আহসিবুহু ক্বালা মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এই হচ্ছে হাদিসটার পুরো অংশ। উনি কি বলছেন? ইনি বলতেছেন যে এই হাদিস নাকি এতটুকু আছে যে ক্বালা রাসূলুল্লাহ বলেছেন লা তাকতুবু আন্নি, আমার থেকে তোমরা লিখবা না, ওমান কাতাবা আন্নি, কেউ যদি আমার থেকে লিখে থাকো, গায়রাল কোরআন, কোরআন ছাড়া অন্য কিছু, ফালিয়ামহুহু, সে যেন তা মিটিয়ে ফেলে। এতটুকু সে বর্ণনা করছেন। তাহলে এরপর আর কি আছে? রাসূলুল্লাহ আরো বলছে, ওয়া হাদিসু আন্নি ওয়ালাউ হারাজ, আমার থেকে বর্ণনা করো, কোনো অসুবিধা নাই। কে বলছেন এই কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামান কাযাবা আলাইয়া, কেউ যদি আমার নামে একটি মিথ্যা বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি আমার থেকে একটি মিথ্যা বলে, ক্বালা হাম্মাম বলতেছে আহসিবু, আমার মনে হয় তিনি এই কথা বলছিলেন মুতাআম্মিদান, ইচ্ছাকৃতভাবে, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঘর জাহান্নামে বানায়। তাহলে এই হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে আমার থেকে কোরআন ছাড়া কোনো কিছু লিখবা না, যদি লিখে থাকো তাহলে সেটাকে মুছে ফেলো, কিন্তু আমার থেকে তোমরা বর্ণনা করো, কোনো সমস্যা নেই, কিন্তু আমার নামে যদি কেউ একটা মিথ্যা বলে সে যেন তার ঘর জাহান্নামে বানায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিস বর্ণনা করার আদেশ এই হাদিসে করে দিছে, আদেশ এই সাহাবী কেরাম রাদিয়াল্লাহু আনহুকে এখানে করে দিয়েছেন যে আমার তরফ থেকে কোরআন ছাড়া অন্য কিছু লিখবা না, যদি লিখে থাকো সেটা মুছে দিবা, তারপরে কি করবা যে আমার থেকে বর্ণনা করো, কোনো সমস্যা নাই, কিন্তু খবরদার আমার তরফ থেকে যদি মিথ্যা বলো কেউ ইচ্ছাকৃতভাবে, সে যেন তার ঘর জাহান্নামে বানায়। তাহলে হাদিস পুরোতে কি আছে যে হাদিসে কোরআন ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বর্ণনা করার কথা বলা আছে। সম্মানিত উপস্থিতি, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি হাদিস দ্বারা কোনো হুকুম সাবেত হবে না যদি তার পরে আরো এই বিষয়ের উপর হাদিস থাকে। একটা বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিষয়ের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো হাদিস আছে, এই সমস্ত হাদিসগুলা একত্রিত করার পরে যার হাদিস সম্পর্কে অবাধ পণ্ডিত্য আছে, যেমন মুস্তাহিদ আলেম সমাজ ছিলেন, যাদের অসংখ্য হাদিস মুখস্থ ছিল, যাদের কি ছিল? অসংখ্য হাদিস মুখস্থ ছিল, আরবি ভাষা সম্পর্কে অগাধ পণ্ডিত্য ছিল, তারা এই হাদিসগুলা আলোচনা পর্যালোচনা করে এক একটা হুকুম আমাদেরকে দিছেন, এক একটা বিষয় হুকুম আহকাম আমাদের কাছে পেশ করছেন। কারণ এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে লেখা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো অনেক হাদিস বর্ণিত হয়েছে। তো আসেন আমরা এই সম্পর্কে আরো কিছু হাদিস আলোচনা করি। তাহলে উনি যে দলিল দিছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন, তার মানে হাদিস বর্ণনা করার আদেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করছেন। এখন দেখেন তার যুগে হাদিস লিখিত হতো কিনা। আরেকটা হাদিস আছে সুনানে আবি দাউদ, হাদিসের নাম্বার হচ্ছে 3649। সুনানে আবি দাউদ হাদিসের নাম্বার 3649। হাদিসটা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলতেছেন যে ক্বালা লাম্মা ফুতিহাত মক্কা,
যখন মক্কা বিজয় হলো কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন। ফাযাকার আল খুতবাতান নবী, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার কথা আলোচনা করলেন। কামা রাজুলুন, এক ব্যক্তি দাঁড়ালেন, মিন আহলিল ইয়ামিন, ইয়ামানে একজন ইয়ামানবাসী লোক দাঁড়ালেন। ইউকালু লাহু শাহ, তাকে ইউকালু লাহু আবু শাহ, তাকে আবু শাহ বলা হয়। ফাকালা ইয়া রাসূলুল্লাহি, তিনি আবু শাহ বললেন যে হে আল্লাহ রাসূল, আকতুবুলি, আমার জন্য লিখে দেন। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকতুবুলি আবি শাহ, তোমরা আবি শাহর জন্য আমার কথাটাকে, এই খুতবাটাকে লিখে দাও। তাহলে এখানে স্পষ্ট মক্কা বিজয়ের সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাকে লিখে দেওয়ার জন্য আদেশ করছেন। তাহলে এই হাদিসটা আছে কোথায়? সুনানে আবি দাউদ, হাদিস নম্বর হচ্ছে 3649। আরো এই সম্পর্কে হাদিস আছে, আসেন আমরা এগুলো আলোচনা করি। আরো হাদিস আছে, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসটা হচ্ছে সুনানে আবি দাউদের হাদিস, এগুলো সবগুলো হাদিস এই হাদিস 3646 নম্বর হাদিস। এই হাদিসে কি আছে? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস ক্বালা, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস বলতেছেন যে কুনতু আকতুবু কুল্লু শাইইন আসমাউ মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা শুনতাম আমি সবকিছু লিখে ফেলতাম। মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। উরিদু হিফজাহু, আমার ইচ্ছা ছিল এগুলো আমি মুখস্থ করব। ফানাহাতনি কুরাইশুন, কুরাইশরা আমাকে নিষেধ করলেন যে খবরদার তুমি লিখবা না, নিষেধ করলেন কুরাইশ। ক্বালু, তারা বলেন, আকতুবু কুল্লু শাইইন তাসমাউ রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সবকিছু লিখে ফেলো। বাশারুন, তিনি তো একজন মানুষ, ইয়াতাকাল্লামু ফিল গাদাবি ওয়া রাদান, তিনি রাগ অবস্থায় কথাবার্তা বলেন এবং সন্তুষ্ট অবস্থায় কথা বলেন। ফা আমসাকতু আনিল কিতাব, আমি আমার কিতাবকে লেখা বন্ধ করে দিলাম। ফাযাকারতু যালিকা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী বলেন, আমি এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললাম যে আমাকে আপনার তরফ থেকে সবকিছু লিখতে নিষেধ করতেছেন কুরাইশ। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের দিকে ইশারা করে বললেন, ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আঙ্গুল দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুখের দিকে ইশারা করে ফাকালা, তিনি বললেন, আকতুবু ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, তুমি লিখতে থাকো, সে সত্তার শপথ খেয়ে আমি বলতেছি যার হাতে আমার জীবন, মা ইয়াখরুজু মিনহু ইল্লাল হক, আমার থেকে সত্য ছাড়া কোনো কিছু বের হয় না। তাহলে আবু দাউদের এই হাদিস আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে কি পাওয়া গেল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার থেকে সব লিখো, কারণ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হক ছাড়া কোনো কথা আমার থেকে বের হয় না। এজন্য একটা হাদিস সহিহ বুখারীতে আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে আমার থেকে সাহাবীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস থেকে আর কেউ বেশি হাদিস বর্ণনা করতে পারে নাই। কারণ কি? আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস হাদিস লিপিবদ্ধ করতো আর আমি লিপিবদ্ধ করতাম না। এজন্য আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু আমার থেকে অধিক হাদিস বর্ণনা করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লেখার জন্য আদেশ করছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এখানে আমরা আরেকটা হাদিস পেলাম। তাহলে এই হাদিসগুলা দ্বারা তাদের এই ধরনের লোক যারা একটা হাদিসের একটা অংশ দিয়ে বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া যারা হাদিস লিপিবদ্ধ করছে তারা হাদিসকে অমান্য করছে, তাদের এই কথা হচ্ছে কি? এটা হচ্ছে কোরআনের ওই আয়াত দিয়ে যারা বক্রপথের মানুষ সালাতের বিপক্ষে দলিল দেয়। এক শ্রেণীর লোক আছে না, যারা না সালাত পড়ে না, তারা বলে যে সালাত না পড়তে তো কোরআনই আদেশ করছে। কি আছে? বলছে লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের নিকটবর্তী হও না। লা তাকরাবুস সালাহ, তোমরা সালাতের নিকটবর্তী হও না। এটা দিয়ে বলে যদি আল্লাহ যেহেতু বলছে সালাতের নিকটবর্তী হও না, এই জন্য আমরা সালাতের কাছেও যাই না। অথচ কোরআনে কি আছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুমুস সুকারা, হে ঈমানদাররা তোমরা নামাজের নিকটে যাবে না যখন তোমরা নেশাগ্রস্ত থাকো, হাত্তা তাআলামু মা তাকুলুন, যতক্ষণ পর্যন্ত তোমরা এটা না উপলব্ধি করো যা কি তোমরা বলতেছো। ওয়ালা জুনুবান ইল্লা আবিরিস সাবিল, এবং জুনুবান অপবিত্র অবস্থায় পথ অতিক্রম ছাড়া মসজিদে যাবে না। হাত্তা তাকতাসিলু, যতক্ষণ পর্যন্ত তোমরা গোসল না করে নিবা। এটা সূরা নিসার 43 নম্বর আয়াত। তাহলে যারা বক্র নবী দ্বীনের ক্ষেত্রে, তারা এইভাবে দ্বীনের কিছু অংশ দ্বারা কিছু অংশের বিপক্ষে দলিল দেয় মানুষকে গুমরাহ করার জন্য। কিছু অংশ দ্বারা কিছু অংশ দিয়ে দলিল দেয় মানুষকে গুমরাহ করার জন্য। এখন যাদের দ্বীন সম্পর্কে জ্ঞান নাই তারা উপলব্ধি করবে কিভাবে? তারা ধোঁকা খেয়ে যায়।
ধোঁকা খেয়ে তাদের অনুসরণ করা শুরু করে। সম্মানিত উপস্থিতি, দেখেন ইসলামের অনেক বিধিবিধান আছে। মুস্তাহিদ আলেমগণ ওই বিষয়ের উপর অনেক হাদিস পর্যালোচনা করে ফতোয়া দিচ্ছেন। দেখবেন একটা সহিহ হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের সালাত পড়লেন সূর্য ওঠার পরে। সহিহ হাদিস আছে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাত পড়লেন সূর্য ওঠার পরে। এখন যদি কেউ বলে যে ফজরের সালাত যেহেতু সূর্য ওঠার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছে, এখন আমরা সূর্য ওঠার পরেই পড়তে থাকি। কিন্তু ঘটনা কি করছিল, যে তিনি সফরে ছিলেন, একজন সাহাবীকে বলছিলেন যে তুমি আমাদেরকে জাগায় দিবা, কিন্তু তিনি তাদেরকে জাগায় দেন নাই। সূর্যের তাপ যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পড়লো, তিনি সবার আগে উঠলেন, দেখলেন যে সূর্য উঠে গেছে। তিনি সাথে সাথে সবাইকে এনে উঠলেন, জায়গা অতিক্রম করে অন্য জায়গায় গিয়ে পড়লেন। এখন যদি বলে যে এতটুকু দিয়ে এই বিধান সাবেত যে সূর্য ওঠার পরে ফজরের সালাত পড়বো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে স্থান থেকে অন্য স্থানে গেলেন, গিয়ে আবার ইকামত দিয়ে সালাত পড়লেন, এবং এটা ছিল কেন, তারা ঘুমাইছিলেন, তারা জাগতে পারেন না, এই জন্য তাদের সালাত নির্দিষ্ট ওয়াক্তে পড়তে পারেন নাই। এদের অবস্থা আছে, হাদিসের এক অংশ তারা দলিল দেয়, আর এক অংশ তারা বর্ণনা করে না মানুষকে বিভ্রান্ত করার জন্য। কারণ সহিহ মুসলিমে হাদিস আছে, হাদিস আন্নি ওয়ালাউ হারাজ, আমার তরফ থেকে বর্ণনা করে কোনো অসুবিধা নেই। সম্মানিত উপস্থিতি, এজন্য দেখেন তারপরে আমরা কোরআন, আমাদের আইএমএ কেরাম মুস্তাহিদিন যে কারণে যারা হাদিসকে অস্বীকার করে, তারা যে মূলত কোরআনকে অস্বীকার করে, কোরআনের আয়াত দ্বারা সেটাকে সাবিত করছে। আমরা ওই আয়াতগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। দেখেন সাহাবী কিরাম রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দিয়ে বড় বড় ফয়সালা দিয়েছেন, অসংখ্য প্রমাণ তারিখের কিতাবেও আছে, হাদিসের কিতাবও আছে। তারিখের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়া দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেল, তখন সাহাবীদের মধ্যে প্রথম সমস্যা তৈরি হলো যে আমাদের খলিফা কি হবে। প্রথম সমস্যা কি তৈরি হলো, যে আমাদের এই খলিফা কি হবে। আনসাররা বলতেছে যে খলিফা আনসারদের থেকে একজন হবে, খলিফা মুহাজিরদের থেকে একজন হবে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে খলিফা হবে কুরাইশদের মধ্যে থেকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কুরাইশদের অনুসরণ করতে হবে। সবাই এক বাক্যে এই কথা মেনে নিলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নিযুক্ত করলেন। তাহলে সাহাবীরা কত বড় একটা ফয়সালা নিলেন, খলিফা নিযুক্ত করলেন হাদিস দ্বারা। কোরআনের কোন আয়াতে বলা আছে যে কুরাইশদের মধ্যে থেকে খেলাফত হবে? কোন আয়াতে বলা আছে? এবার দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে মিথ্যা অপবাদ, তিনি নাকি হাদিস মানতে অস্বীকার করছেন। দেখেন ওমর রাদিয়াল্লাহু আনহু যখন অসুস্থ হলেন, সহিহ বুখারীতে হাদিস আছে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে, তাকে যখন আঘাত করা হলো, আবু লুলু ফেরোজ মাজুসি অগ্নি উপাসক, সে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আঘাত করলেন অস্ত্র দ্বারা নামাজ অবস্থায়। ওমর রাদিয়াল্লাহু আনহু শেষ অবস্থায়, সহ্য অবস্থায়, তাকে সাহাবীরা বলতেছে যে আপনি একজনকে খলিফা নিযুক্ত করে দেন, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নিযুক্ত করে গেছে, আপনি একজন খলিফা নিযুক্ত করে যান। তিনি কোনো কথা বলতেছিলেন না। তখন তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছে তাহলে আমি আমার পিতার সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করব। তিনি আসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনি কি এই ব্যাপারে একটা কিছু নির্ধারণ করে দিবেন না? তখন বলল যে দেখো আমার ছেলে, আমি যদি খলিফা নির্ধারণ করে দেই এর বিধানও আমার কাছে আছে, কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্ধারণ করে দিয়েছেন। আর যদি আমি খলিফা নির্ধারণ করে না যাই, তার বিধানও আমার কাছে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোকে স্পষ্টভাবে খলিফা নির্ধারণ করে যান নাই। আব্দুল্লাহ ইবনে ওমর বলতেছেন, যেহেতু বলছে যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু আনহু খলিফা, যে আমি যদি খলিফা নিযুক্ত না করে দিই তার বিধানও আমার কাছে আছে, তা তিনি বলেন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা উনি বলছেন, তার মানে তিনি কখনো খলিফা নিযুক্ত করে যাবেন না। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশের উপর ইনি সাবেত থাকবেন, এর বাইরে কোনো কাজ করবেন না। তিনি খলিফা নিযুক্ত করলেন না, তিনি শুরা নির্ধারণ করে দিয়ে তিনি ইন্তেকাল হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দ্বারা ফয়সালা করলেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু সুন্নাতকে তিনি গ্রহণ করলেন না, এবং তার সন্তান বুঝতে পারলেন যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তিনি স্মরণ করছেন, তার মানে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার হাদিসের তার সুন্নাহর বাইরে তিনি যাবেন না, সুন্নাহ দ্বারাই ফয়সালা দিবেন। তার পিতা ফয়সালা দেন নাই, তারপরও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তার পিতার সুন্নাহর প্রতি মুহাব্বত, ভালোবাসা, আনুগত্য দেখা বুঝতে পারছেন যে আমার পিতা সুন্নাহর বাইরে যাবেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের বাইরে যাবেন না, এবং তিনি সুন্নতের উপরে ছিলেন মৃত্যু পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আসেন যারা হাদিসকে অস্বীকার করে তারা মূলত কোরআনকে অস্বীকার করে। অনেক আয়াত এ সম্পর্কে কোরআনে হাদিসকে আনুগত্য করার আদেশ আল্লাহ রাব্বুল আলামিন করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তার মধ্য থেকে আমি কিছু আয়াত সংক্ষেপে আপনাদের কাছে আলোচনা করব। একটি আয়াত হচ্ছে
যে সূরা নিসার 80 নম্বর আয়াত, সূরা নিসার 80 নম্বর আয়াত আল্লাহ বলছে মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। তারপরে আর আয়াত আসেন সূরা হাসরের 7 নম্বর আয়াত, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, রসুল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করে তা থেকে বিরত হও। তাহলে রসুল যা আমাদেরকে দেয় এটা কোথায় আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। হাদিস কি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন, যেগুলো সাহাবীরা সংরক্ষণ করে পরবর্তী যুগের উম্মতের কাছে পৌঁছা দিয়েছেন, যাতে তারা কোরআনের আদেশের উপর সাবেত থাকতে পারে। সম্মানিত উপস্থিতি দেখেন, তারপরে সূরা নিসার 63 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন কি, সূরা নূরের 24 নম্বর সূরা 63 নম্বর আয়াত আল্লাহ বলছে ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম, তাদের ভয় করা উচিত যারা রাসূলের আদেশের বিরুদ্ধাচরণ করেন, যে আদেশ যন্ত্রণাদায়ক শাস্তি দেওয়া হবে অথবা তারা ফিতনায় নিমজ্জিত হবে। সম্মানিত, রাসূলের আদেশ কোথায়? সহিহ হাদিসে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলতেছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, হে রাসূল তুমি বলো তোমরা কি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কি? তার কথা, কাজ, অনুমোদন, এগুলোই হাদিস। তার হাদিসের অনুসরণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। তাহলে কেউ যদি বলে যে আমি আল্লাহকে ভালোবাসি, তাকে আল্লাহর আদেশ, যে রসুলকে বলছে রসুল তুমি বলো ফাত্তাবিউনি, যেন তারা তোমাকে অনুসরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। তাহলে হাদিসের আনুগত্য করলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন। দেখেন সূরা আল ইমরানের 32 নম্বর আয়াত, এর পরের আয়াতটাই আছে কি, দেখেন কি আছে, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে রাসূল তুমি বলো আল্লাহর অনুসরণ করো, আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য হচ্ছে আল্লাহ কি আপনার আয়েশা বলবো যে ডানে যাও বামে যাও, এইভাবে কাজ করো এইভাবে কাজ করো, আল্লাহ কি এখন বলবো এটা? মা কানা লিবাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহু, আল্লাহ এরকম না যে কোনো মানুষের জন্য তার সাথে কথা বলা শুরু করে দিবেন। তাহলে আল্লাহ রাসূলকে তার কথাবার্তা, তাকে অনুসরণ করার বিষয় নাজিল করে দেন, সেটাকে যে অনুসরণ করবে সে কি করবে? আল্লাহর আনুগত্য করলো। তাহলে আমরা আল্লাহর আনুগত্য করবো আল্লাহর কিতাবের অনুসরণ করে। আল্লাহ বলছে কুল আতিউল্লাহ, হে রাসূল তুমি বলো আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাহ, যদি তারা মুখ ফিরে নেয় আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য থেকে, ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, আল্লাহ কাফিরদেরকে ভালোবাসে না। এটা কোথায় আছে? সূরা আল ইমরানের 32 নম্বর আয়াত। সূরা আহজাবের 21 নম্বর আয়াত আরো স্পষ্ট কি আছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে আছে উত্তম আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ, যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি চায়, ওয়াল ইয়াউমিল আখির, পরকালে সন্তুষ্টি চায়, ওয়া যাকারাল্লাহা কাসীরা, অধিক পরিমাণে আল্লাহর জিকিরকারী হতে চায়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কোথায় আছে? তার কথা, কাজ, অনুমোদন, এগুলা কোথায় আছে? হাদিসে আছে। যদি হাদিসকে অস্বীকার করে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অস্বীকার করলো। আর আল্লাহ বলেন যে আল্লাহর রাসূলের আদর্শই আছে, চরিত্রের মধ্যে আছে উত্তম আদর্শ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি চায়, পরকালের সন্তুষ্টি চায় এবং অধিক আল্লাহর জিকিরকারী হতে চায়।